শুভেচ্ছা সবাইকে নতুন একটি কন্টেন্টে আবার হাজির হওয়ার জন্য। জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপরে হামলা চালিয়েছে এবং ইরানের যে ৩টি পারমাণবিক কেন্দ্র ফোর্দো হাই সহ অন্য ২টি যে জায়গায় সবচেয়ে বেশি পরিমাণ ইউরেনিয়াম সংরক্ষিত আছে সেই জায়গায় তারা হামলা চালিয়েছে। এটা মার্কিন প্রেসিডেন্ট তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই সব কিছু করেছেন। এই ব্যাপার নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা আমার অনুষ্ঠানটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আপনারা চাইলেই এই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন মাত্র 40 টাকার বিনিময়ে। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল রাতেই যে ঘটনাটি ঘটেছে যে ইরানের উপরে যে হামলা করেছে আমেরিকা, সেখানে কংগ্রেসের কোনো মত ছিল না এবং কংগ্রেসের বিনা অনুমতিতে একদম অসাংবিধানিকভাবেই মার্কিন প্রেসিডেন্ট তার যে ক্ষমতা সেই ক্ষমতার বলয়ে তিনি এই হামলাটা করেছে। এই হামলার ফলে যে ঘটনাগুলো যাচ্ছে সেটি হচ্ছে যে হামলা কেন্দ্রিক সারা ওয়ার্ল্ড কিন্তু এখন সোচ্চার। মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন যে তারা হামলা করবে না, আগামী 2 সপ্তাহ তিনি সময় নেবেন, কিন্তু আসলে তিনি মিথ্যা বলেছেন। দেশের মানুষের সাথে বিশ্বের মানুষের সাথে মিথ্যা বলেছেন এবং ইরান যে পারমাণবিক কর্মসূচি করছে সেখানে হ্যাম্পার্ড বা ক্ষতিকর কিছু করছে না। অ্যাটম বোম এনার্জি যারা এটাকে তদারকি করে তারা বলেছে যে এখনো পর্যন্ত ইরান সেই পরিস্থিতি যায়নি। তবে যে ঘটনাগুলো জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে ক্ষমতার শো দেখিয়েছেন সেখানে কিন্তু একটা তার দেশ, তার সংবিধান এবং তার কংগ্রেস কিন্তু একটা বড় ধরনের একটা অ্যাকশানে যেতে পারে। তবে এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাসীন, কারণ তার সর্বোচ্চ সংখ্যক তার আসন রয়েছে। তবে ইরান বলছে যে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কোনো জায়গায় তাদের ক্ষতিগ্রস্ত হয়নি। তারা সেখান থেকে তাদের যে সংরক্ষিত যে মজুদ ইউরেনিয়াম ছিল সেখান থেকে তারা সরিয়ে নিয়েছে। তো এদিকে দেখার বিষয় যে চায়না এবং রাশিয়া তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইরানের সাপোর্ট করে যাচ্ছে এবং সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে সামনে এগিয়ে যায় তাহলে কিন্তু সারা বিশ্ব প্রচণ্ড আকারে একটা অর্থনৈতিক চাপ এবং সামরিক ক্ষেত্রে একটা অধঃপতন আসতে পারে। 5 কোটি মধ্যপ্রাচ্যের প্রায় 5 কোটি জনগণের উপরে কিন্তু একটা ভয়ানক দৃশ্য হতে পারে। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখলে দেখা যায় যে ইরান এখনো পর্যন্ত তারা রিটেলিয়েশনস তারা করেনি। তবে তারা বলছে যে আমেরিকার স্থাপনাগুলোকে তারা খুব শীঘ্রই আঘাত হানবে। আর যদি আমেরিকার স্থাপনাগুলোতে আঘাত যদি হেনেই থাকে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্নিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তিনি যদি ইরান শান্তির পথে না আসে তাহলে তিনি আরো হুমকি দিচ্ছেন এবং তিনি বড় আকারে এখানে হামলা করবেন। তবে বড় আকারে যদি হামলা করেই যদি থাকে তাহলে তিনি কি করবেন তাহলে সেটা নিয়ে বেশ কিছু একটা তথ্য কিন্তু আছে এবং বড় আকারে হামলা যদি ঘটেই যায় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি বিঘ্নিত হবে।